আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো স্পাইসি মাসালা পাস্তা। এটা তৈরি করতেও সময় লাগে কম, খেতেও দারুণ মজার। আশা করছি আপনাদের আমার আজকের ভিডিওটি ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে তৈরি করতে হয়। প্রথমে আমি এখানে 2 কাপ পরিমাণ পাস্তা নিয়ে নিছি। চুলায় এখন একটা হাঁড়িতে আমি বেশ কিছুটা পানি দিয়ে গরম করে এর মধ্যে পাস্তা দিয়ে দেব। এখন এখানে সামান্য পরিমাণ লবণ দিয়ে 5 থেকে 6 মিনিট সিদ্ধ করে নেব পাস্তাটা। বেশি সিদ্ধ করা যাবে না, তাহলে পাস্তাটা গায়ে গায়ে লেগে যাবে। তো এই যে হয়ে গেছে আমার পাস্তা সিদ্ধ। এখন আমি এটাতে নামিয়ে একটা ঝাঁপিতে পানি ঝরতে দেব। আর অন্য একটি চুলা আমি একটি প্যান বসিয়ে এর মধ্যে 2 টেবিল চামচ তেল দিয়ে দেব। 1 চামচ রসুন কুচি দিয়ে একটু লাল করে ভেজে নেব। রসুনটা হালকা লাল হয়ে আসলে এর মধ্যে 1 কাপ পরিমাণে পেঁয়াজ দিয়ে দেব। পেঁয়াজটা হালকা লাল হয়ে আসলে এখানে একটা মাঝারি সাইজের টমেটো আর 4-5টা কাঁচামরিচ দিয়ে দেব। একটু ভালো করে নেড়ে চেড়ে এটা দিয়ে দেবো। এখানে 1 কাপ পরিমাণে গাজর ও 2 টেবিল চামচ মটরশুঁটি। হাফ চা চামচ লবণ দিয়ে দেব। লবণটা দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে গাজর আর মটরশুঁটিটা সিদ্ধ হওয়ার জন্য এখানে আমি একটা ঢাকনা দিয়ে 2-3 মিনিটের মতো সিদ্ধ করে নেব। এতে যে হয়ে গেছে সিদ্ধ করা। এখন এটা সাইড করে এখানে আমি একটা ডিম দিয়ে দেব। আপনারা চাইলে 2টো ডিম দিতে পারেন। আমি এখানে একটা ডিমই দিলাম, কারণ আমার ছেলের ডিম তেমন একটা পছন্দ করে না। এখন সব কিছু মিক্স করে এখানে আমি পাস্তাটা দিয়ে দেব। পাস্তাটা দিয়ে একটা ম্যাগি মশলা দিয়ে দেবো এটার ভিতরে। তাই এখন সব কিছু মিক্স করে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিট জাল করে নেব, যার কারণে সবজি এবং যে মশলার যে একটা টেস্ট ওটা একদম পাস্তার ভিতরে যাবে এবং পাস্তাটা অনেক বেশি টেস্টি হবে। এই তো হয়ে গেছে মজাদার টেস্টি মাসালা স্পাইসি মাসালা পাস্তা। তো চলো এখন আমরা এটাকে সার্ভ করে নিব। অনেক ঝরঝরে ও মজাদার একটি পাস্তা রেসিপি, তোমরা বাসায় ট্রাই করে দেখবে সবাই। তো আজকে আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে সবাই লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।